মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। ভালো করে বুঝে নিন কি বলছে। তুমি নির্মল করো, নির্মল মানে পরিষ্কার করো, তুমি পরিষ্কার করো। মঙ্গল করে, তোমার ওই মঙ্গলময় কর অর্থাৎ মঙ্গলময় হাত দুটি দিয়ে আমার এই হৃদয়ের ময়লাটাকে তুমি পরিষ্কার করো। মলিন মর্ম মুছায় মানে আমার মনের মলিন মানে যে ময়লা, মর্ম মানে হৃদয়। তোমার ওই দুখানি করের স্পর্শে, মঙ্গলময় করের স্পর্শে আমার এই হৃদয় ময়লাটাকে তুমি তোমার হাত দিয়ে মুছিয়ে দাও প্রভু। যে হাত দিয়ে তুমি গিরি গোবর্ধন ধারণ করেছো, যে হাত দিয়ে তুমি কালী ও নাগকে দমন করেছো, সেই হাত দুটি দিয়ে আমার হৃদয়ের ময়লাটাকে তুমি পরিষ্কার করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুছায়। সকালবেলা যখন সূর্য ওঠে, সূর্য ওঠার আগে যেমন সকল অন্ধকার দূর হয়ে যায়, তেমনি দয়াময় তুমি যখন আমার হৃদয় মাঝে প্রবেশ করবে, আমার হৃদয়ে প্রবেশ করার আগে আমার হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার যেন দূর হয়ে যায়। ভগবান বলছে যে তুমি যে এত ভালো ভালো কথা বলছো, আজকে কীর্তনের আসরে বসে এত কিছু মনে হচ্ছে তোমার, হ্যাঁ? তা কি দুঃখ, কি কষ্ট তোমার, কি চাও তুমি আমার কাছে? বলছে কি চাই জানো প্রভু, তোমার কাছ ছাড়া কার কাছে চাইব? কি চাই বলি প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। মায়েরা ভালো করে শুনবেন, লক্ষ্য একটা ল ক্ষিয়মধ্যনিস্ব লক্ষ্য। এই লক্ষ্য মানে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য। আর একটা ল ক্ষিয়মধ্যনিস্বয় জফলা লক্ষ্য। সেই লক্ষ্য মানে আমার দিকে লক্ষ্য করুন, জীবনের লক্ষ্য কি মানে দৃষ্টি সংকল্প যেটা। তাহলে লক্ষ্য হলো দুটো, একটা ল ক্ষয় মধ্যে নিশ্চয় যেটা ক্ষয় মধ্যে নিশ্চয় যেটা লক্ষ্য সেটা 100-200 ওই লক্ষ টাকা। আর একটা ক্ষয় মধ্যে নিশ্চয় জফলা লক্ষ্য, সেই লক্ষ্য মানে হচ্ছে কি আপনার দৃষ্টি, আপনার উদ্দেশ্য। তাই বলছে কি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। বলছে দয়াময় আমার হৃদয়ের মাঝে লক্ষ লক্ষ কামনা বাসনা, তারা শুধু এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে। আজকে এই বাসনা, কালকে ওই কামনা, ওটা হয়ে গেল আরেকটা, সেটা হয়ে গেল আরেকটা, খালি এই দাও 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 করতে করতে আমার জীবনের লক্ষ্য লক্ষ্যহীন হয়ে গেছে। তাই তুমি এসে আমার হৃদয় মাঝে প্রবেশ করো। বলছে কি
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন অকুল গরল পাথারে। আমার হৃদয়ের কামনা বাসনাগুলো লক্ষ্যহীন হয়ে ছুটে চলেছে। গরল মানে বিষ। এই ছুটতে ছুটতে কখন যে গিয়ে বিষের ডোবার মধ্যে পড়বে আমি নিজে জানি না। প্রভু, তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে মন গভীর গরল পাথারে। দাঁড়াও 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 দাঁড়াও। তা বাবা, পাপ করবে তুমি আর আমি আসবো তোমাকে বাঁচাতে? কি কেউ যদি পাপ করে ভগবান আসবে তাকে বাঁচাতে? হ্যাঁ, আমি কেন আসবো তোমাকে বাঁচাতে? তুমি পাপ করবে আর তুমি ওই ডোবা বিষের ডোবাতে পড়বে, আমি কেন আসবো তোমায় বাঁচাতে? বলে তুমি আসবে না তো কে আসবে? তুমি যে আমার পিতা, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থায় শ্রীচরণ তলে দিয়ে সোম মত বাসনা ঘুচায়ে মলিন মর্ম ছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। বলে ও এখন পিতার কথা মনে পড়ছে। বলছে পড়বে না প্রভু? রাস্তা দিয়ে যাচ্ছে একটা বাচ্চা ছেলে, সে সাঁতার জানে না, সে পুকুরের মধ্যে নেমে গেছে সাঁতার কাটতে, আর নামতে গিয়ে সে ডুবে যাচ্ছে। যারা পার দিয়ে যাচ্ছে কেউ কেউ বলছে এই সাঁতার জানিস না, জলে নেমেছিস কেন, এখন কে বাঁচাবে তোকে? আর কেউ কেউ বলছে ছাড়ো ছাড়ো ছাড়ো। পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ আনন্দ। হরি বল হরি বল। কিন্তু সেখানে যদি সেই ছেলেটির বাবা থাকে, যদি সে সাঁতার নাও জানে, চোখের সামনে ছেলে ডুবে যাচ্ছে, সে কি স্থির থাকতে পারবে? সেও জলে নেমে যাবে ছেলেকে বাঁচাবার জন্য। তেমনি দয়াময়, আমি লক্ষ্যহীন হয়ে গেছি, আমাকে দেখে সবাই হাসছে। তুমিও যদি আমায় দেখে হাসো তাহলে তাহলে আমাকে বাঁচাবে কে? ভগবান বলছে বাহ, তোমরা তো কলিজীব, হ্যাঁ কলিযুগে জন্ম নিয়েছো। যখন দেখছো ভক্তির দ্বারা আমাকে পাচ্ছ না, তখন সামনে একটা বড় সড়ো যুক্তি খাড়া করে দিচ্ছ। হ্যাঁ, ওই যে বেদে বলেছে না যে ভগবান হলেন সকলের পিতা, তাই কলির জীব যুক্তি খাড়া করছো। তুমি হলে জগৎ পিতা, তাই তোমাকে বাঁচাতে হবে। তা আমি যে জগৎ পিতা, পিতার কি খোঁজ খবর রেখেছো? এখনকার দিনে পিতার খোঁজ খবর কেউ রাখে বাবা? হ্যাঁ, কষ্ট করে বড় করে দিল, ছেলে চাকরি পেয়ে গেল কি ব্যবসায় দাঁড়িয়ে গেল, সম্ভ্রান্ত হয়ে গেল, ব্যাস বাবা মার খবর কি আর রাখে? হ্যাঁ, 10 জনের মধ্যে 2 জন রাখে। আজকে ভগবান বলছে আমাকে যখন পিতা বলেছো, তখন বলো দেখি তুমি কোথায় থাকো? তুমি কি জানো আমি কোথায় থাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভক্ত বলছে প্রভু আমি জানি। ওই কীর্তনের আসরে ভক্তদের সঙ্গে বসে বসে কীর্তন শুনে শুনে সব মুখস্থ করে ফেলেছি। হ্যাঁ, ওই রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, জগন্নাথ থাকে পুরী ধামে, আর মহাপ্রভু থাকে নবদ্বীপের মাঝে। আরো কোথায় কোথায় থাকো, আরো জায়গা আছে, বলবো কি বলবো? শুনবে শুনবে আর কোথায় কোথায় তুমি থাকো? হ্যাঁ, অনলয়নীলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায় শোষিত
তারকায় তপনে আছো অনল অনিলে। অনল মানে হলো আগুন, অনিল মানে বাতাস, মানে তুমি আগুনেও আছো বাতাসেও আছো। চির নভ নীলে, নভ মানে নীল মেঘ, ওই নীল মেঘের মধ্যেও তুমি আছো। অনল অনিলে চির নভ নীলে ভূধর সলিলে গহনে। ভূধর মানে পাহাড়, সলিল মানে জল, আর গহন মানে জঙ্গল। তুমি ওই পাহাড়েও আছো, তুমি জলেও আছো, জঙ্গলেও আছো, তুমি বিটপি লতায় আছো। বিটপি মানে গাছ, শুদ্ধ বাংলা ভাষা। বিটপি মানে হচ্ছে গাছ, যেটা আমরা অনেকে জানিও না। এটা আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, আমরা বাঙালি হয়ে আমাদের বাংলা ভাষাকে ভালো করে জানি না। অনেকেই জানি না, সবাই না, অনেকেই। বিটপি মানে গাছ। তবে এত কঠিন ভাষা আমরা ব্যবহার করি না কেন? আপনি যদি এখন কাউকে বলেন আমার বাড়িতে না একটা আম বিটপি আছে, সে বুঝবে আম বিটপিটা কি? এই যে আমাদের বাড়িতে একটা কাঁঠাল বিটপি আছে, ওই দেখুন, বলে সেটা কি? মানে কাঁঠাল গাছ। যেহেতু বিটপি কথাটা একটু কঠিন, সেই কারণে আমরা বিটপি ব্যবহার করি না, আমরা বলি গাছ। মানে বিটপি মানে গাছ। আছো বিটপি লতায় জলদেরও গায় শশী তারকায় তপনে, মানে ওই গাছের মধ্যেও আছো, গাছের লতা পাতাতেও আছো, তুমি সূর্যে আছো, তুমি চাঁদে আছো, এই জগতের সর্বত্র জায়গায় তুমি আছো। ভগবান বললেন বাবা, কে বলে? হ্যাঁ, কে বলে যে ভক্তরা হরিবাসরে বসে ঘুমায়, অন্য চিন্তা করে? দেখেছো কেমন ভক্ত ওই হরিবাসরে বসে কীর্তনিয়াদের থেকে ভাগবত পাঠকদের থেকে শুনে শুনে সব একেবারে মুখস্থ করে নিয়েছে। হ্যাঁ, তা বলছে প্রভু তুমি নয়নে নয়ন বাঁধিয়া, বলছে তুমি যখন জেনেই গেছো যে সর্বত্র আমি আছি, তাহলে তুমি আমায় বাঁধতে পারছো না কেন? কিমা ভগবান তো সর্বত্র আছে, বলে দিল সর্বত্র আছে, তাহলে আমরা জানি সর্বত্র আছে, তারপরেও কেন আমরা বাঁধতে পারছি না? বলছে কেন বাঁধতে পারছি না বলবো, একটা ছোট করে বলি। ছোট্ট ঘটনা। এক শিব ঠাকুরের ভক্ত, সারা বছর ভিক্ষে করেই তার চলে। শিব ঠাকুরের ভক্ত, সারা বছর ভিক্ষে করে তার চলে। তা মা পার্বতী একদিন শিব ঠাকুরকে বলছে, স্বামী এটা কি হচ্ছে? এই যে তোমার ভক্ত, এত নিষ্ঠা এত ভক্তি, তা তুমি এই যে ভিক্ষে করে ও চালায়, তোমার পূজা দেয়, তুমি ওকে 1 কেজি সোনা দিয়ে দিতে পারছো না? তাহলেই তো ওর অভাবটা দূর হয়ে যায়। ভোলানাথ বলে উঠলেন, পার্বতী আমি দিতে চাইলে কি হবে, ওর ভাগ্যে নেই। বলে এই না দেবার তাল। বলছে ভাগ্যে নেই মানে না দেবার তাল, আগে দাও তবে তো দেখবো ওর ভাগ্যে আছে কি নেই। ভোলানাথ বললেন, পার্বতী আমি যদি ওর বাবা হই তাহলে তুমি হলে মা, আমি দিচ্ছি না তো কি হয়েছে, তুমি তোমার ছেলেকে কিছু দিয়ে দাও। মা পার্বতী বলে উঠলেন, হ্যাঁ আমি দেবো আমার ছেলেকে। যে পথ দিয়ে লোকটি প্রত্যেক দিন ভিক্ষা করে আসে, মা পার্বতী কি করেছে বাবা, সেই পথের একদম মোড়ে 1 লরি হিরে, 1 লরি হিরে, সেই হিরে ফেলে রেখেছে। এবার লোকটা সোজা রাস্তায় আসছে, মোড় থেকে ডান দিকে ঘুরবে। এবার ওই মোড়ে আস্তে আস্তে ভিখারিটা মনে মনে ভাবছে, প্রত্যেক দিন তো ভিক্ষা করি, সেভাবে ভিক্ষা পাই না, আজ আমি বরং অন্ধ সেজে ভিক্ষা করব। দেখুন কপাল, দেখুন কপাল, একেই বলে কপাল। বলছে আজ আমি অন্ধ সেজে ভিক্ষা করব। তার কাঁধের মধ্যে একটা ময়লা গামছা ছিল, সেই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও এই করতে করতে এগোচ্ছে। এবার সোজা মোড়ের মাথায় এসছে, এসে যেই না ডান দিকে ঘুরেছে, মা পার্বতী তো হিরে ফেলে গেছে, ওই হিরেগুলো পায়ে লেগেছে। এইবার একদম এনতার সরকারকে বলে যাচ্ছে, আমাদের সরকারের কোনো কাজ নেই কম্ম নেই, রাস্তার ধারে ওই পাথরগুলোকে ফেলে রাখবে, রাস্তা করার নাম নেই, মানুষের চলাফেরায় বাধা সৃষ্টি করা। একের পর এক তাকে বলে চলেছে, সেখানে যে পাথর নেই, সেখানে যে হিরে ফেলা আছে, চোখে ময়লা গামছা বাঁধা, সে দেখবে কি করে যে ওটা পাথর না হিরে?
তা বলছে দয়াময়, ঠিক সেরকম আমরাও আমাদের চোখের মধ্যে অজ্ঞানতার ময়লা গামছা বেঁধে রেখেছি। তুমি সর্বত্র আছো, কিন্তু তাও আমরা তোমাকে ধরতে পারছি না, কারণ আমাদের চোখে যে ওই অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। হরি বল, হরি আছো বল। অনলয় অনিলে চিরনভ নীলে ভূধার সলিলে গহনে আছো বিটপিলাতায় জলদের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়।